নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রবিবার জামাই ষষ্ঠীর দিন জামাই ও মেয়ের দাম্পত্য জীবনে সুখের করে তুলতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এবং এই জামাই ষষ্ঠীর দিন কোন ফলটি ছাড়া জামাই ষষ্ঠীর ব্রত হয় না এবং কোন ফুলটি অবশ্যই জামাইয়ের হাতে অর্পণ করতে হয়। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ বাংলার প্রতি মাসে এক একটি ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম, জাম, কাঁঠাল, লিচুর পাকা গন্ধে চারিদিক প্রভাবিত, তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অর্চনার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত। রবিবার জামাই ষষ্ঠীর দিন জামাই ও মেয়ের দাম্পত্য জীবনের সুখের করে তুলতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। শাশুড়ি মায়েরা তাদের জামাইদের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন। শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বা হলুদ সুতো বেঁধে তাদের মঙ্গল কামনা করেন। এই ব্রত পালনের মধ্যে দিয়ে হিন্দুদের সংস্কার এবং সামাজিকতা উভয় পালন করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং ষষ্ঠী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে। মেয়ে ও জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন থাকবে, জামাই ষষ্ঠীর প্রধান উপকরণগুলি কী কী, কোন ফলটি ছাড়া জামাই ষষ্ঠীর পুজো হয় না এবং কোন ফুলটি জামাইয়ের হাতে অবশ্যই দিতে হয়, জামাই ষষ্ঠীর দিনে কোন বিশেষ নিয়ম পালন করলে জামাই ও মেয়ের দাম্পত্য জীবন সুখ ও শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করুন। জামাই ষষ্ঠী পালন করা হয় বাংলার 17ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দের ইংরাজির 1 জুন 2025 সাল রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার 16ই জ্যৈষ্ঠ ইংরাজির 31শে মে শনিবার রাত 12:34 থেকে। ষষ্ঠী তিথি থাকবে বাংলার 17ই জ্যৈষ্ঠ ইংরেজির 1 জুন রবিবার রাত 12:08 পর্যন্ত। জামাই ষষ্ঠীর দিনে জামাইকে আশীর্বাদ করবার সব থেকে শুভ সময় থাকবে বাংলার 17ই জ্যৈষ্ঠ ইংরাজির 1 জুন রবিবার দুপুর 12:06 থেকে দুপুর 2:47 মধ্যে। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা প্রথমে মা ষষ্ঠীর পুজো করে থাকেন। মা ষষ্ঠী পুজো করার পরে জামাই ষষ্ঠী বা যাবতীয় আচার নিয়মগুলি পালন করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব মা ষষ্ঠীর পুজোর সব থেকে প্রধান উপকরণগুলি কী কী। প্রথমে যেটি নিতে হবে সেটি হলো আম পাতা। দ্বিতীয় যেটি নিতে হবে সেটি হলো তাল পাতার পাখা। তৃতীয় যেটি জিনিসটি নিতে হবে সেটি হলো ধান। চতুর্থ যে জিনিসটি নিতে হবে দূর্বা ঘাস। বন্ধুরা, এই দূর্বা ঘাস 108টি বেছে একটি বান্ডিল তৈরি করে নেবেন। পঞ্চম হলো বেল পাতা, ফুল, বাঁশ পাতা এবং কাঁঠাল পাতা, সাদা বা হলুদ রঙের সুতো। আর নিতে হবে 5 রকম বা 9 রকমের ফল নিতে হবে, অর্থাৎ বিজোড় সংখ্যায়। সেটা 5টি নিতে পারেন, 7টি নিতে পারেন, 3টি নিতে পারেন। ধূপ প্রদীপ। এবার আমরা জেনে নেব মা ষষ্ঠীর পুজোর নিয়ম বিধি। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা বিশেষ কিছু নিয়ম পালন করলে জামাই ও মেয়ের দাম্পত্য জীবন আরও সুখের হয়ে ওঠে। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা ব্রত করবেন। তারা এই দিন মা ষষ্ঠীর পুজো না খাওয়া পর্যন্ত উপবাস থাকবেন।
না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন। মা ষষ্ঠীর পুজোর পরে মা ষষ্ঠীর পুজোর প্রসাদ খাবেন। পরে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন শাশুড়ি মায়েরা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না, যেহেতু আপনারা মা ষষ্ঠীর পুজো করছেন তাই। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কথিত আছে, মেয়ে ও জামাইকে সুখী করতে জামাই ষষ্ঠীর আগের দিন বাড়ির ঈশান কোণে একটি তামার ঘটে গঙ্গার জল ভর্তি করে তার ওপর তুলসী পাতা দিয়ে রেখে দিন। পরের দিন মেয়ে জামাই এলে সেই ঘটের জল তাদের ওপর ছিটিয়ে দিন। এর ফলে তাদের জীবন আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে উঠবে। সমস্ত বাধা কেটে যাবে মা ষষ্ঠীর আশীর্বাদে। বন্ধুরা অবশ্যই এই ক্রিয়া বা উপায়টি অবশ্যই করুন। করলে আপনাদের মেয়ে এবং জামাইয়ের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর স্নান করে নেবেন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় গিয়ে স্নান করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে স্নান করে নেবেন। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন। এরপর আপনাদের ঠাকুর ঘর বা ঠাকুরের স্থানটি পরিষ্কার করে তারপরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। তারপর আপনারা নিত্য পুজো সেরে ঠাকুরের ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। তারপর মা ষষ্ঠীর পুজোর আয়োজন করবেন। প্রথমেই একটি মা ষষ্ঠীর ঘট পাতার জায়গাতে একটি ছোট্ট করে আলপনা দিয়ে দেবেন। তারপরে নেবেন একটি তামা বা পিতলের ঘট, সেই ঘরটি জল দিয়ে ভর্তি করে দেবেন। তারপরে ওই ঘরটির মধ্যে লাল রঙের গোলা সিঁদুর দিয়ে ঘটের ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। তার ওপর দেবেন আমের পল্লব। এই আমের পল্লবটি আপনারা চাইলে 5 পাতা নিতে পারেন, 7 পাতা নিতে পারেন, 9টি নিতে পারেন, 11টি নিতে পারেন, যেটা যেমন যার খুশি। তাতে দেবেন সিঁদুরের ফোঁটা। এই আম পাতার ওপর দিয়ে দেবেন এক গুচ্ছ দুব্ব ঘাস, যেটি 108টি বান্ডিল করে রেখেছেন সেটি। একটি সাদা রঙের সুতোকে কাঁচা হলুদ বেটে তাতে মাখিয়ে নেবেন, হলুদ করে নেবেন। এই মা ষষ্ঠীর ঘটের পাশে রাখবেন তাল পাতার পাখা, তাতেও একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং 5টি ফোঁটা দেবেন। এই যে হলুদ করে নিয়েছেন যে সুতোটা, সাদা সুতোটা, ফুল, দুর্ব ঘাস, গিট বেঁধে তৈরি করবেন একটি ডোর। একে বলা হয়ে থাকে মা ষষ্ঠীর ডোর। ষষ্ঠী পুজোর নিয়ম অনুসারে কাঁঠাল পাতার ওপর মা ষষ্ঠীকে ফল কেটে ভোগ নিবেদন করা হয়। এই সময় যে ফলগুলি পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, প্রত্যেকটি ফল কেটে মা ষষ্ঠীর সামনে দেওয়া হয়ে থাকে এই কাঁঠাল পাতার উপরে। এইটি মা ষষ্ঠী পুজোর নিয়ম বা বিধি। এই সকল ফল ছাড়া আরও একটি ফল আছে যেটি ছাড়া মা ষষ্ঠীর পুজো হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আগেই আমি বলেছি যে ফলটা ছাড়া মা ষষ্ঠীর পুজো কোনোভাবেই সম্ভব নয়। এই ফলটি মা ষষ্ঠীর অত্যন্ত প্রিয়, সেটি হলো করম চা। হ্যাঁ, এটা আপনারা ঠিকই শুনেছেন। এই করম চা ছাড়া জামাই ষষ্ঠীর পুজো বা ব্রত হয় না। তাই জামাই ষষ্ঠীর দিন এই ফল লাগবেই। মা ষষ্ঠীর ভোগের ফলের পাশাপাশি মিষ্টি দেবেন। তারপর মায়ের পুজো করবেন ফুল বেলপাতা দিয়ে। মা ষষ্ঠীকে এই দিন অবশ্যই একটি লাল চুনরি দেবেন। মা ষষ্ঠীকে লাল রঙের জবা ফুল দেবেন। পুজো শেষে ধূপ প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে মায়ের আরতি করে নেবেন। জামাই ষষ্ঠীর দিনে একটা জিনিস খেয়াল রাখবেন, জামাই ও মেয়ে যেন একসাথে আসে। জামাই ও মেয়ে আসার পরে তাদের দুজনকে আসনে পেতে বসতে দেবেন। আগের দিন বাড়ির ঈশান কোণে রাখা যে গঙ্গার জল ছিল সেই জলের ছিটা দেবেন তাদের দুজনের ওপর। তারপর তাদের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, কপালে দইয়ের ফোঁটা দেবেন। তারপর ওই 108টি দুর্বা ঘাসের যে বান্ডিল মা ষষ্ঠীর ঘটের ওপর দিয়েছিলেন সেই বান্ডিলটি নিয়ে তাল পাখার যে পাতা মায়ের পাশে দিয়েছিলেন পাখা, সেই পাখা একসাথে করে জামাইকে বাতাস দেবেন আর বলবেন 60 60 60। এরপর জামাইয়ের ডান হাতের কবজিতে বেঁধে দেবেন মা ষষ্ঠীর ডোর। এরপর মেয়ে ও জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পরে
তাদেরকে কাচের গ্লাসে ডাবের জল দেবেন। বলা হয়ে থাকে এই ডাবের জল দিলে মা ষষ্ঠী খুব প্রসন্ন হন। বন্ধুরা, বরণ হয়ে গেলে জামাইয়ের হাতে নীল অপরাজিতা ফুল অবশ্যই দিন। হ্যাঁ বন্ধুরা, এই অপরাজিতা ফুলই কিন্তু দিতে হবে, অন্য কোনো ফুল দিলে হবে না। তাই বন্ধুরা, এই দিন এই অপরাজিতা ফুল ছাড়াও কিন্তু মা ষষ্ঠীর পুজো হয় না। তাই এই দিন অবশ্যই একটি অপরাজিতা ফুল আপনাদেরকে জোগাড় করতে হবে, আর সেটি আপনারা যারা শাশুড়ি মা আছেন তারা জামাইয়ের হাতে অবশ্যই দেবেন। এই সমস্ত নিয়মবিধি শেষ হয়ে গেলে শাশুড়ি মায়েরা বিভিন্ন ধরনের ফল কেটে দই মিষ্টি দিয়ে জামাইকে খেতে দিয়ে থাকেন। সর্বশেষে চলে উপহারের আদান প্রদান। শাশুড়ি মায়েরা তাদের সামর্থ্য অনুযায়ী জামাইদের কিছু উপহার দিয়ে থাকেন। জামাইও ভালোবেসে তার শাশুড়ি মাকে এই দিন উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, আপনারা এইভাবে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করুন। তাতে বন্ধুরা, সর্বশেষ যে কথাটি না বললেই নয় সেটি হলো এই পবিত্র দিনে মা ষষ্ঠীর বাহন বেড়ালকে মারবেন না এবং এদেরকে দূর ছাইও করবেন না এই ষষ্ঠীর দিন, এবং বাড়িতে এলে তা অত্যন্তই শুভ। সেই সময় তাকে কিছু খাবার অবশ্যই খেতে দেবেন। আপনার বিড়াল পছন্দ না হতে পারে, কিন্তু এই মা ষষ্ঠীর পুজোর দিন কোনোভাবেই বিড়াল কুকুর কোনো রকম পশু পাখিকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এতে কিন্তু মা ষষ্ঠী আপনার ওপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন। বন্ধুরা, এই দিন কোনো প্রাণীকেই মারবেন না, বিড়াল কুকুর পশু পাখি, তাহলে মা ষষ্ঠী আপনাদের উপর রুষ্ট হবেন। খেয়াল রাখবেন তাদের চোখের জল মা সহ্য করতে পারে না। এই দিন এদেরকে জল খাবার দেবেন, তাহলে মা ষষ্ঠী আপনাদের আশীর্বাদ ও কৃপা প্রদান করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়।